আচ্ছা কথা বলছো তাহলে সব কানে গেছ তো? সব ক্লিয়ার। আচ্ছা তাহলে তুমি তোমার এলাকায় আশপাশ যে তোরা যা রয়েছে চাকরি করার মতো ছেলেপিলি সব তুমি বাগাইয়া আমার এখানে আনবা। তোমার ব্যাপার আমার মাথায় থাকতো, কথা হয়ে যাও। আচ্ছা সে ঠিক আছে, আমার এলাকায় বহু ছেলেপিলি আজ বেকার পড়াশোনা শেষ করে হয়েছে। আমি তাহলে তাদের সাথে কথা বলি ফাইনাল করি যে। আরে কথা শুধু বললে হবে না, ওকে আমার এখানে হাসিল করতে হবে। তোমার বাজার খরচ প্রত্যেক পিছি তোমার 8-10 হাজার টাকা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথাই তাহলে ফাইনাল বলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাই তাহলে। আর পয়সা করে খরচ করি লেখাপড়া শিখলাম, ওরা এই যে ছেলেরা চাকরি কোনো লাইন গাছ কিছু করতে পারলাম না, আর খাটি খাটি মুদি গেলাম গরু কিরাক। সালাম আলাইকুম, ভালো আছেন? তো ওই তো সেই আপনার ছেলে নাই লেখাপড়া শেষ করি, তো চাকরি বাকরি কিছু লাইন হইস আপনার? না টাকার গাদা খরচ করলাম, কোনো চাকরি বাকরি কোনো লাইন গাছ সে করতে পারলো না। কিন্তু আমি তো ওই বিষয়ে তেমন বুঝিনি, ও যাইতেছে ও সকালবেলা উঠে চলে যায় চাকরির জন্য। তাই সে এখন কথা হলো কি টাকা ঠিক জায়গায় খরচ করতে হয়। টাকা আমার কথা বুঝতে প্রচুর পেরেছেন? টাকা খরচ করতে হয়। টাকা টাকা ঠিক থাকতে জায়গায় হবে। খরচ করতে হয়। এখন আমি কি বলি শোনেন, আমার একটা ভালো যোগাযোগ রি, এখন আপনি কি একটা বার একটু চেষ্টা করবো আপনার ছেলের জন্য? আমি তুই চেষ্টা করবো মানে কিরাম কথা চেষ্টা করো, তো আমার বলো তুমি ব্যস্ত করো। তার মানে আমি ওই ছেলেটার বড় আমার ইচ্ছা, বড় আশাও মনে আমার ওই ছেলেটার চাকরি করাবো, তা কিন্তু কোনো জায়গায় লাইন করতে পারছি না। তাহলে শোনেন, আমি তাহলে লাইন কাট করতেছি, কিছু খরচপাতি আজ বলে, হ্যাঁ ওইটা আপনার বলে দিতে পারেন বলে। টাকার চিন্তা করি না, তুমি আমার যে কোনো প্ল্যান তোমার ভাববি না। তার সাথে আমার যোগাযোগ না, সে যা বলবে তাই। চাকরি তার চাকরি, কনফার্ম, আর বেতনও অনেক। এ চাকরির বিষয়ে কোনো টেনশন নেই, খালি একটু মাল পানি গুছাই রাখবেন। মাল পানির কথা তুমি বুঝি বারবার টাকার চিন্তা করতে হবে না, ঠিক টাকা আছে আমার জোগাড় নেই। ঠিক আছে, তাহলে আমি যখন আপনার আসতে বলবো আপনি সেই মুহূর্তে চলে আসবেন। আমি তাহলে ওর সাথে কথা বলি ফাইনাল করি। আচ্ছা তাহলে পালন করো কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি বলবো। হ্যাঁ, যাও। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। জানাই দে মামার সাথে কথা বলি দে যে পার্টি একটা পাইছি মামা, কাল বিকালে নিয়ে যাবান। ফোন বই দিয়েছে, ভাগ্নি ফোন দেবে। হ্যালো, হ্যাঁ ভাগ্নি, হ্যাঁ বলো। তাহলে পার্টি একটা পাইছে, একদম গোল আলু মার্কা পার্টি, যা বলবো তাই। ঠিক আছে। হ্যাঁ ওই রকম পার্টির তো আমার দরকার। তাহলে তুই ওই পার্টিটা নিয়ে কালকের বিকেলই আমার বাড়ি চলে আয়, তারপরে সামনাসামনি তার সাথে কথা হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে রাখতে বলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো যাওয়া বলছো, আমার কিন্তু মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। এই চাকরি করি বহু জায়গায় গেছি, আর এভাবে লস খেয়ে আমরা বাড়ি আইছি। তুমি তো দুর্গোজ করে বলে এই যে সমস্যা হচ্ছে, মানুষকে বিশ্বাস করতেন নাকি বিশ্বাস করা ধর। তুমি ওদিকে 20 লাখ টাকা লস খাইছো না চাকরি করি? খাইছি তাই কি মনে সাহস রাখবি? তোমার পুঁজি তো আমরা ততক্ষণ আছি, তুমি চলো। মনে তো দুর্বল কান ধর ভাই কই রুই যে বাড়ি যায়। ও তাহলে কি রেডি? চলো চলো দেখেছি যাবো দেখে। তাহলে শোনো, ওই সামনের সপ্তাহে কিন্তু তোমার চাকরি একদম কনফার্ম, ওই দিন তোমার জয়েন চলে আসবা। আর ওই সব কিছু ওকে। আরে না চাকরি আগে পেয়ে নাও তারপরে। সালাম আলাইকুম। আর রাখি তাহলে, রাখি। কি কার কি হই নাকি? এ ভাগ্নি, কারা সেই ওই যে ফোন দিলাম যা বলছিলি তাই নাকি? ও তাহলে একটু এক কাজ করো, এখানে তো বসার জায়গা কম, এক সাইডে চলো। এক সাইডে চলো।